সহ আমরা কৃষক ভাইসের সহসভাপতি আন্দোলন সংগ্রামের আরেকজন পরীক্ষিত নেতা ভিপি ইব্রাহিম সহ এই সংগঠনের সদস্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আমরা 16টি বছর একটি আকস্মিক লড়াইয়ে, সে লড়াইটা ছিল একটি গণতন্ত্রের মধ্য দিয়ে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে একটি নির্বাচনের দাবি নিয়ে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আমরা অথবা এদেশের মানুষ নির্বাচনে যাবে না। এ কারণেই কথাটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে জাতি নির্বিঘ্নে নিরাপদে তারা ভোট দিতে পারত। ভোটের কেন্দ্র অথবা ভোট জালিয়াতির সম্ভাবনাটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যে 4বার নির্বাচন হয়েছে, 4বারের নির্বাচনে প্রমাণিত হয়েছে। কোন নির্বাচনে বিএনপি জিতেছেন, কোন নির্বাচনে আওয়ামী লীগ জিতেছেন, সবকিছু মিলিয়ে সে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছিল। এই কারণে আমাদের নেত্রী এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করার পরে তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাকে আসামি করে তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়ের আদর্শ অনুসরণ করে দেশ এবং জাতির প্রতি শ্রদ্ধা রেখে, গণতন্ত্রের প্রতি আস্থা বিশ্বাস রেখে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি এই নির্বাচনের প্রতিশ্রুতি রেখে তিনি এই বাংলাদেশের মানুষের সাথে একত্রতা ঘোষণা করেছিলেন, যার কারণে তাকে 17 বছর নির্বাসন থাকতে হয়েছে। আজকে সুকৌশলী একটি গ্রুপ এই তত্ত্বাবধায়ক সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা দ্বারা নির্দেশিত হয়ে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 2বার আন্দোলন গড়ে তোলার পরে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু তার দোষরা পালিয়ে যায় নাই, ওই আমলারা পালিয়ে যায় নাই, যে আমলাদের মধ্য দিয়ে এই বাংলাদেশের নির্বাচনকে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করেছিল, যে আমলাদের মধ্য দিয়ে এদেশের 14 সালের প্রহসন নির্বাচন হয়েছে, যে আমলাদের মধ্য দিয়ে 18 সালের মধ্যরাতে নির্বাচন হয়েছে, যে আমলাদের মধ্য দিয়ে 24 সালের 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, এখনো সেই আমলারা অর্থাৎ আওয়ামী লীগ এখনো সে চেয়ারে বসে আছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আগামী দিনে যে নির্বাচন হবে এই নির্বাচনের মধ্য দিয়ে সেই সমস্ত আমলাদেরকে বিতাড়িত করতে হবে, ওই সমস্ত আমলাদেরকে